আসসালামু আলাইকুম। গতকাল ছিল বিশ্ব স্থূলতা দিবস, ওয়ার্ল্ড অবেসিটি ডে, ওজনাধিক্যতা। আর সম্প্রতি আমি একটি সিটির কথা জেনেছি ইউনাইটেড স্টেটসের এক্সিএলএন টেক্সাসের, যেই শহরটিতে অবেসিটির সবচেয়ে বেশি ইউনাইটেড স্টেটসে এটা বলা হয়, এবং বিশ্বে বলা যায় যে এটা সবচেয়ে অবেসিটি। এখানে প্রতি 4 জন মানুষে 3 জনই অবেসিটিতে ভুগছে, মানে ওজন বেশি, তাদের ওজন আধিক্যতা। শুধু ওজন আধিক্যতা নয়, তাদের ওজন আমাদের কল্পনার থেকেও বেশি। তাদের সুপার মার্কেটগুলোতে সবচেয়ে আশ্চর্যজনক, তাদের হাঁটা চলার কোনো ইচ্ছে নেই এবং কোনো প্লেসও নেই। সিটিটা এমনভাবেই গঠিত যে কোনো স্ট্যান্ডিং বা হাঁটার কোনো প্লেস সেখানে ডিজাইন করা নেই, কারণ কেউ হাঁটে না। সুপার মার্কেটগুলোতে গাড়ি রয়েছে যাতে হেঁটে হেঁটে না, গাড়িতে চড়ে, মানে একটা বাইক টাইপের বা একটু বাইক কার মিক্স টাইপের কিছু রাইড রয়েছে, যেটাতে তারা হেঁটে হেঁটে বা চালিয়ে সেই শপিংগুলো করতে পারে। কতটা ভয়ানক শুনতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি তারা দিনে দেখা যায় 10,000 ক্যালোরি পর্যন্ত ইনটেক করে, এবং তাদের যেহেতু একটি মেক্সিকান কালচার রয়েছে যে ওয়েস্ট করবে না ফুড, তারা যখন ফুলফিল হয়ে যায়, পেট ভরে যাওয়ার পরেও তারা খাবারটা জোর করে হলেও শেষ করে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, এই শহরটাকে ফাস্টফুড করিডোর বলা হয়। কেন? কারণ প্রতি 2 থেকে 10 মিনিট অন্তর অন্তর একটি ফুড চেন, ফাস্টফুড, জাঙ্ক ফুড চেন। তারা রান্না বাসায় করার থেকে ফাস্টফুড চেনে খাওয়াটা স্বাচ্ছন্দ্য বোধ করে। এতে তাদের আর্লি এজে মৃত্যু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এবং সবসময় 90% মানুষই মৃত্যুর রিস্কে রয়েছে। স্থূলতা একটি রোগ, সেটা আমাদের বুঝতে হবে। ডায়েট কোনো ফ্যাশন না, ডায়েট কোনো বুলি করার জিনিস না। আমরা যখন কেউ ডায়েট করে তাকে বুলি করি, সেটা থেকে বন্ধ করতে হবে। এই সিটিটা অবেসিটি হিসাবে পরিচিত, এবং দেখা যায় সবাই এটাতে স্বাচ্ছন্দ্য বোধ। এখানে যদি আমি বলি, অবেস পেশেন্ট যাদের ওজন বেশি, তাদের মনস্তাত্ত্বিক কিছু বিষয় রয়েছে। যেমন তারা মনে করে যে জীবন তো একটাই, খেলে কি হবে, 2-3 দিন বেঁচে আছে, খেয়ে নেই। অথবা কিছু সংখ্যক মানুষ মনে করে যে অমুক তো ওজন বেশি নিয়ে এত বছর বেঁচে গেছে, আমিও বাঁচব। রোগকে নর্মালাইজ করা আমাদের বন্ধ করতে হবে। ওজন আধিক্যতা কিন্তু রোগের সবচেয়ে মূল কারণের একটি। এই বিশ্ব স্থূলতা দিবসে কিছু কথা বলতে চাই। আজকে যদি আমরা স্কুলের বাচ্চাদের দিকে তাকাই, তাদের ক্যান্টিনের দিকে তাকাই, তাদের টিফিন বক্সের দিকে তাকাই, দেখতে পাবেন তারা কিন্তু ফুড চেন পুরোটাই ফাস্টফুডের উপরে নির্ভর করে এগিয়ে যাচ্ছে। প্যাকেটজাত খাবার আমরা খেয়েই থাকছি। আমরা মনে করছি যে ওই সিটিটাতে, আজকে শুনলাম টেক্সাসের এই সিটিতে, যে এক মিলেই দেখা যায় তারা 2,000-3,000 ক্যালোরি খাচ্ছে, যেখানে আমাদের সারাদিনে 2 থেকে 2800-র মধ্যে ক্যালোরি থাকে। অনেকের তো 1600 থাকে নিট। এটা ওয়েট, হাইটের উপর নির্ভর করে, বয়সের উপর নির্ভর করে। তবে যে কথাটা না বললেই নয়, যে আমরা কি কখনো এক বসায় খেয়েছি 2,000 ক্যালোরি? জি, খাচ্ছি। কীভাবে? আমাদের পপুলার একটা নাস্তা, নুডলস, প্যাকেটজাত খাবার, সেটা যখন আমরা তেল মশলা দিয়ে যেই ট্রেডিশন আমাদের স্টাইলে বানাই, তখন 100 গ্রামের ক্যালোরি বানানোর উপরে অবশ্যই নির্ভর করে। তবে 100 গ্রামের ক্যালোরি দেখা যায় 1400, 1300, 1200, 1600 ছুঁয়ে যায়। আর আমরা কি 100 গ্রাম খাই? আমরা তো খেলে অনেকটাই গ্রহণ করে থাকি। তখন আমরাও কিন্তু অবচেতন মনে এতটা ক্যালোরি ইনটেক করছি। তবে আমরা রেগুলার করি না বলে আল্লাহর রহমতে আমরা এখন ভালো আছি। আমাদের বুঝতে হবে যে আনহেলদি খাবারগুলো রেগুলার খাওয়া যাবে না, ফাস্টফুডের উপরে আমাদের নির্ভর হওয়া যাবে না। আমাদের বাচ্চাদের যে স্থূলতা, সেটাতে আমাদের নজর দিতে হবে। তাদের যে এত লো স্ট্যামিনা হয়ে যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে যে 140, 130, 101, কিন্তু আমরা এটা অবহেলা করছি। অবহেলা করা যাবে না। 3টা ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা হতে পারে যে একজন পুষ্টিবিদের কাছে গিয়ে আমাদের ভালো লাগেনি, আরেকজনের কাছে যাব,
তবে নিজের শরীরের উপরে ভুলভাল জায়গা থেকে ইনফো নিয়ে এক্সপেরিমেন্ট করবো না প্রথম। সেকেন্ড, অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে গিয়ে ওয়েটটাকে লক করে ফেলবো না। থার্ড, ফলো আপটা মেনটেন করবো। যে ওজনটা বাড়াতে আমরা 5 বছর 10 বছর 3 বছর লেগে গেল, সেই ওজনটা কমাতে আমরা অবশ্যই 1 বছর সময় নিয়ে আসবো, তাড়াহুড়ো করবো না। এমন অনেক পেশেন্ট পাই 137, 140। যদি সম্প্রতি একজন পেশেন্টের কথা বলি, ছেলেটার বয়স হবে 27-28। সে আমার কাছে এসেছিল গত বছর, তখন 22 দিনে তার 5 কেজি 6 কেজি কমেছিল। কিন্তু এবার তার দিনে যতটা কমছে ততটা কমছে না। কেন? কারণ সে তখন 7 কেজি কমিয়েই খুশি। তখনও তার 40 কেজি উইদিন তাড়াতাড়ি 2-3 মাসের মধ্যে কমানোর তাড়া ছিল। এখনও কিন্তু তার তাড়া আছে, কিন্তু আরও 10 কেজি বেড়ে গেছে। আমি যখন কখনো ডায়েটিশিয়ানের কাছে যাব, তখন মনস্থির করে যাবো যে একটু কষ্ট হোক, কিন্তু কয়েক মাসে আমরা মেনটেন করি, তাড়াহুড়ো না করি। তাড়াহুড়ো করলে কোনো ফলই ভালো না। আমাদের এটা বুঝতে হবে যে স্থূলতা একটি রোগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং বিশ্ব স্থূলতা দিবসে একটা কথা বলতে চাই, স্থূলতা যেমন একটি রোগ, আন্ডারওয়েট মানে ওজন কম থাকাও একটি রোগ। তাই আমরা দুই দিকেই ব্যালেন্স করার জন্য চেষ্টা করব। আমি মাইশা ফারজানা অথরা, নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালটেন্ট, চেম্বার করছি গুজরাট ক্লিনিক লিমিটেড, তালা হেলথ কেয়ার এবং বেটার লাইফ হাসপাতালে। চেম্বারের সময়সূচি ব্যতীত চেম্বারে বেশি দেখি না, এই জন্য সবাই সময়সূচি দেখে আসবে। আরেকটা কথা না বললেই নয়, আমি যখন বাংলাদেশ মেডিকেলে ইন্টার্নশিপ করছিলাম, তখন আমাদেরকে আমাদের একজন স্যার বলেন, শাফি স্যার বলেন যে আর 6 বছর পরে স্থূলতাই হবে সবচেয়ে বড় ডিলিং রোগ। এই সিটিটা দেখে আমার তখন তাই মনে হয়েছে। এই সিটিটাই কিন্তু শুধু দোষী না, আরও এমন অনেক সিটি আছে যারা নাম্বার 1-এ আসার চেষ্টা করছে, বা চেষ্টা না করলেও এরকম কেন্দ্রিক মানুষ সব দেশেই বা ফার্স্ট ফরওয়ার্ড কান্ট্রিগুলোতে কিন্তু বেড়েই চলছে। তবে সেখানে কিন্তু অনেক হেলদি অপশান আছে। আমাদের চয়েস করতে হবে হেলদিগুলো, আমাদের চয়েস করতে হবে ইজি হেলদিগুলো। যখন আমরা ব্যস্ত থাকবো, তবুও আমাদের হেলদি অপশানটাই 90% টাইম এগিয়ে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।